এই রাজ্যের সম্মান নষ্ট করতে একা তৃণমূলই যথেষ্ট। শিক্ষার হাল তথৈবচ, স্বাস্থ্যের হাল তথৈবচ। আঁক দিতে পারছে কাজ না কিছু, দলে দলে মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছে। যেভাবে প্রশাসন চালানো হচ্ছে মানুষ হাসাহাসি করে। তৃণমূল যাকে ধ্বংস করে ফেলো সেটা হচ্ছে নারী জাতির সম্মান। জ্যোতি বসু একজনকে 420 বলতেন, একটু খোঁজ করে দেখুন কার সম্পর্কে বলতে। মানে এমন একটা দল সকলে ঝেড়ে ঝেড়ে চলছে আর কি। তৃণমূল কংগ্রেস, আপনি বলুন তো এই দলটা কি আদর্শ আছে, কেন এই দলটাকে ভালোবাসবে? দুনিয়ার যত খারাপ যত চোর একটা দলে গিয়ে মিশেছে, সেটা এই পশ্চিমবঙ্গের শাসক দল। 2021-এর 2রা মের পর আজ পর্যন্ত 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন এই ক্রিমিনাল গুন্ডাদের হাতে। নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। কারো অজ্ঞতা দূর করার ক্ষমতা আমার নেই, ইচ্ছেও আমার নেই। আরামবাগের পোশরায় কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে গেছেন এবং তারপরে সেখানে কৃষকদের জমি নষ্টের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ নিয়ে তৃণমূল থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে বিজেপি নাকি কৃষক বিরোধী, কৃষকদের ভূমি নষ্ট করেছে। এখন যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি কিষাণ সম্মান নিধি চালু করলো, যার অক্ষম অনুকরণ করে ব্যর্থ হলো এই পশ্চিমবঙ্গ সরকার, যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তারা কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য আগামী দিনে সর্বতভাবে চেষ্টা করছে, যে ভারতীয় জনতা পার্টির এবারের সংকল্পপত্রে কৃষকদের জন্য সবচেয়ে বেশি সুবিধে দেওয়া এবং তাদের আয় বৃদ্ধি, তাদের যে ফসলের ন্যায্য মূল্য বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, তাকে কেউ যদি কৃষক বিরোধী বলে সে তার রাজনৈতিক কারণে বলছে অথবা অজ্ঞতার কারণে বলছে। এখন কারো অজ্ঞতা দূর করার ক্ষমতা আমার নেই, ইচ্ছেও আমার নেই। আমি শুধু রাজনৈতিক কারণে বলবো যে রাজনৈতিক আরও বহু ইস্যু আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। এই ধরনের কথা বললে নিজের অজ্ঞতাই বেশি করে প্রমাণিত হচ্ছে। আরামবাগের একটি জনসভা থেকে অভিষেক ব্যানার্জি আরও বলেছেন যে সন্দেশখালীর মূল যে ঘটনাটি আছে সেই ঘটনাটা নিয়ে রাজ্যের সম্মান দেশের কাছে নষ্ট করছে বিজেপি। আপনার কি মনে হয়? এখন এই রাজ্যের সম্মান নষ্ট করতে একা তৃণমূলই যথেষ্ট। যা করে ফেলেছে পশ্চিমবাংলা এবং তার এই রাজনীতি যা চলছে এখানে, গোটা দেশের গোটা বিশ্বের কাছে একেবারে হাসির খোরাক। যেভাবে প্রশাসন চালানো হচ্ছে মানুষ হাসাহাসি করে, যেটা আদৌ প্রশাসন চলছে না, এখানে জমিদারি ব্যবস্থা চলছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এ রাজ্য একেবারে মানুষের নাক দিতে পারছে কাজ না কিছু, দলে দলে মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছে। শিক্ষার হাল তথৈবচ, স্বাস্থ্যের হাল তথৈবচ। এবং যেটা ছিল সেটা যেটা বহুদিন আগে হয়তো ছিল, সিপিএম আমলে আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়েছিল, তৃণমূল যাকে ধ্বংস করে ফেলো সেটা হচ্ছে নারী জাতির সম্মান। এবং সন্দেশখালিতে এখন যেটা এরা করছে, যে সেই যে নারী জাতির সম্মান নষ্টের বিরুদ্ধে মহিলারা রুখে দাঁড়িয়েছিলেন, তাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করছে। গতকালই অভিযোগ উঠেছে যে একজন আন্দোলনকারীকে রেপ করার চেষ্টা হয়েছিল বা রেপ করা হয়েছিল, এরকম একটা খবর আসছে, একটা ভয়ঙ্কর খবর আসছে। এবং তার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলারও একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। সেই আন্দোলন আমরাই করব। তারা আবার মহিলাদের সম্মানের কথা বলছে। আমার মনে হয় একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে ভাবলে এই কথাগুলো আর বলতো না। কিছুদিন আগে ব্যারাকপুরে চতুর্থ দফা ভোট ছিল, তার আগেই ব্যারাকপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে গেছেন এবং সেই সভা থেকেই তিনি বাংলাকে 5টি গ্যারান্টি দিয়েছেন। যেই গ্যারান্টিকে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 420 গ্যারান্টি। এখন কেউ যদি এই ধরনের, একসময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একজনকে 420 বলতেন, একটু খোঁজ করে দেখুন কার সম্পর্কে বলতেন। আমি আর এগুলো নিয়ে উল্লেখ করতে চাইছি না। দ্বিতীয় কথা, 420 শব্দটা পুরনো ভারতীয় যে দণ্ডবিধি সেখানে ছিল, নতুন দণ্ডবিধি থাকবে কি না জানি না, এবং 420 শব্দটা কতদিন নিজেই থাকবে সেটা আমি জানি না। তৃতীয় কথা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের সব কিছু তো লোকের কাছ থেকে ঝেড়ে দেওয়া, ধার করা। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, তার শ্রমিক সংগঠন INTTUC, ওটা INTUC থেকে ঝেড়ে দিয়েছে। এমন একটা দল সকলে ঝেড়ে ঝেড়ে চলছে আর কি। তো এই দল আবার অপরকে কি বলে? যারা অপরের ঋণ স্বীকার না করে ঝেড়ে দেয় তাকেই তো 420 বলে শুনেছি। 420 হচ্ছে ভারতীয় দণ্ডবিধির 420 নম্বর দ্বারা যারা চিটিং করে তার বিরুদ্ধে কী কী আছে সেগুলোই আছে। এখন এই ধরনের কথাবার্তা যদি মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোয় তাহলে বোঝাই যাচ্ছে এ রাজ্যে, একটু আগে বলছিলাম না, এ রাজ্যের মান সম্মান বাইরে কি গেছে। এ রাজ্য বিধানচন্দ্র রায়ের মতো মুখ্যমন্ত্রী দিয়েছে, যিনি ভাবনা চিন্তা তার সংস্কৃতি রুচিতে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন এই রাজ্যকে। এই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীও তৈরি হচ্ছে, তার মুখে এই ধরনের ভাষা, তালে বসো, এইবার 420, ভালো কথা।
বুঝুন না কত নিচে নামতে পারে, এটা নেমে যা বুঝতে পারবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 5টি গ্যারান্টির কথা বলা হচ্ছে, তার মধ্যে মূলত যদি আমি বলি যে রামনবমী নিয়ে বলা হয়েছে, যে রামনবমী যতদিন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন ততদিন পর্যন্ত রামনবমীতে কোনো বাধা দেওয়া যাবে না, তারপর সিএএ নিয়ে যেটা বলেছে রোধ করতে দেবে না, কিন্তু এই দুটো বিষয়ে আমরা দেখেছি রামনবমীতে এত কড়া নিরাপত্তা সত্ত্বেও এবছরও আমরা দেখেছি রামনবমীতে হিংসার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সিএএ নিয়ে এখনও বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। কীভাবে মনে হয় যে এই জিনিসগুলো সফল হবে বাংলায়? প্রথম কথা, সিএএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কি বলল না বলল তাতে কিছু যায় আসে না, কারণ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকতা আইনকে সংশোধন করেছে, যেটা অ্যাবসলিউটলি কেন্দ্রের হাতে, যেটা রাজ্যের হাতে নেই। রাজ্য যদি তড়পে বেড়ায় যে আমি করতে দেবো না, দেখা যাবে, করতে না দিলে তখন বোঝা যাবে কেন্দ্র তার ব্যবস্থা নেবে, করতে না দিয়ে ইতিমধ্যে সুর তো নরম করে ফেলা হয়েছে, নিঃশর্তে সিএএ মানবো আমরা। আরে কোন শর্তটা চাপানো হয়েছে সিএএতে? নিঃশর্তেই তো নাগরিকত্ব দেওয়া হয়েছে অলরেডি। ভালো করে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছে, মুখে একটু তড়পাতে হবে নির্বাচন আগে, ওই জন্য তড়পাতড়পি হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে এ রাজ্যে মোদির গ্যারেন্টি হচ্ছে এই দেশটাকে একদম শুধু রাজ্যের জন্য নয়, গোটা দেশের জন্য গ্যারেন্টি সামনে নিয়ে যাওয়ার, যেখানে প্রত্যেকে তার ধর্মাচরণ করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী তা জাস্ট দুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন, হিন্দু মুসলিম নয়, সবকা সাথ সবকা বিকাশ। এখানে হিন্দু মুসলিমও করা হয় না। মাননীয় প্রধানমন্ত্রী কোথাও বলেননি যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে, সব কিচ্ছু বলেননি। তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। এইটা একটা নতুন স্লোগান। এখানে হিন্দু মুসলিম সকলেরই বিশ্বাস অর্জন হবে, সকলেরই বিকাশ হবে। আর রামনবমী নিয়ে দুর্ভাগ্যজনকভাবে এ রাজ্যে গতবারেও ঘটেছিল, এবারেও ঘটেছে, মুর্শিদাবাদেও ঘটেছে প্রশাসনিক ব্যর্থতা। একটা প্রশাসন যারা চালায় তারা যদি নিজেদের ঘাটতি ধরতে না পারে, এই ঘটনাই ঘটবে। ধরা উচিত তাদের ঘাটতি, যে ওরা ভুলটা কোথায় করছে। দুর্ভাগ্যবশত ওরা তো ভুল করেই যাচ্ছে, ভুল ধরার কোনো সিস্টেম নেই, যা হবার তাই হচ্ছে। পরবর্তীতে কি মনে হয় কতটা সফল হবে এই রামনবমী নিয়ে যে? শুনুন, পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল 1946-47 সালে বাংলার জাগ্রত মনীষার চেষ্টায়। তা নইলে গোটা বাংলাটা ছবল নিয়ে নিত জিন্না। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তৎকালীন যারা বাংলার মনীষীজন, তারা কিন্তু ব্যাপক চেষ্টা করে এই হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড তৈরি করেছেন। কিন্তু আমরা চাই পশ্চিমবাংলায় সকলে থাকুক, সকলে যারা ভারতের বৈধ নাগরিক তারা শান্তিতে থাকুক, প্রত্যেকে তার ধর্মাচরণ করুক। এ রাজ্যে এমনও ঘটেছে যে বিসর্জনের দিন বদলে দেওয়া হয়েছে বিশেষ একটা ধর্মের অনুষ্ঠানের জন্য। এটা করা যাবে না, প্রত্যেকে তার ধর্মাচরণ করতে দিতে হবে এবং প্রশাসনকে অ্যালার্ট থাকতে হবে। প্রশাসন যদি ব্যর্থ হয় এবং তারপরে হিন্দুদের বলে এই কাজ করো না, এ তো হতে পারে না। রামনবমীর এবারেও যা ঘটলো, এটা একদম পরিকল্পিত ঘটনা। এগুলো আগামী দিন এগুলো নিয়ে তদন্ত হবে, নিশ্চিন্ত থাকুন, তদন্ত হবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কড়া থেকে আরও কড়া শাস্তি হবে। কিন্তু এই সরকার যতদিন আছে, এই দল যতদিন সরকারে আছে, হবে না। আর আগে এরা যাক, তারপর হবে। আচ্ছা, কয়েকদিন ধরে বেশ কিছু খবর আছে যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বিজেপি করছে বলে কান কেটে নেওয়া হচ্ছে, এরকম অনেক হিংসার খবর সামনে আসছে। কি বলবেন? না, লোকসভা নির্বাচনে এই ধরনের হিংসার খবর তো প্রতিনিয়ত থাকে। এবার নির্বাচন যেদিন শেষ হচ্ছে তার পরের দিনও এরকম হিংসার খবর সামনে আসছে। 2021-এর 2রা মের পর আজ পর্যন্ত 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন এই ক্রিমিনাল গুন্ডাদের হাতে। আসলে গোটা রাজ্য যদি ক্রিমিনাল গুন্ডা লুটেরাদের হাতে চলে যায় আর প্রশাসন যদি চুপ করে বসে থাকে, মানে প্রতি মিনিটে কতটা অপদার্থ হতে হবে তার পরিচয় দেয়, এই ঘটনাই ঘটবে। কিন্তু তারপরে আমি বলে দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনোবল ধ্বংস করা যাবে না। এত করেও একটা মানুষের মনোবল ভেঙে দেওয়া গেছে। যারা সুখের পায়রা হয়ে এসেছিল তারা পালিয়ে গেছে, আমরাও বেঁচেছি। কিন্তু এই দলটাকে যারা ভালোবেসে থেকে গেছে তাদের মনোবল ধ্বংস করা যায়নি। সুতরাং যতই যা করো এবং যে যা করছো এই কাজগুলো একটু ভেবে করো, কারণ আগামী দিন আসছে একেবারে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রয়োগ করার। সুতরাং একটু ভেবে চিন্তে যা করার করবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করে বলছে, হুগলিতে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি বলেছেন যে বাংলায় তৃণমূলকে কেউ হারাতে পারবে না। আপনার কি মনে হয়? বাংলায় তৃণমূল থাকবে না। আমি জাস্ট ঘুরিয়ে বলছি, বাংলায় তৃণমূল বলে দলটা থাকবে না। কেন থাকবে না একটু ব্যাখ্যা করতে হয়। একটা রাজনৈতিক দল টিকে থাকে কীভাবে? গড়ে ওঠে, টিকে থাকে একটা আদর্শের ভিত্তিতে। তার আদর্শ থাকে, সে যেই আদর্শ হোক না কেন, সেই আদর্শে কিছু মানুষ সমবেত হয়, দলটাকে ভালোবাসে এবং দলের সঙ্গে থাকে, চায় যাতে দলটা রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করুক। এটাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম। আর যদি হেরে যায়, সে বিরোধী দলের ভূমিকা পালন করবে,
গঠনমূলক সমালোচনা করবে, এটাই হচ্ছে যে কোনো রাজনৈতিক ব্যবস্থার নিয়ম। ফলে হেরে গেলে একটা দলকে গড়ে তোলার দায়িত্ব হয় কর্মীদের। 1984 সালে ভারতীয় জনতা পার্টির 2টো আসন পেয়েছিল। অনেকেই বলতে শুরু করেছে, অনেক বোদ্ধা সাংবাদিক, যে বিজেপি ও উঠে যাওয়া সময়ের অপেক্ষা। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি অবসর নিল বলে দেখা গেল সেই দল কয়েক বছরের মধ্যেই, বেশি না, কালের নিয়মে 1984 থেকে 2019 আর কতটা, খুব বেশি কিছু নয়। তো সেখানে যদি সেই দল আরও 301টা বেশি আসন পেয়ে 303টা পেতে পারে, সেই দলকে জীবনে তোলা কারোর পক্ষে সম্ভব নয়। সুতরাং আমি পরিষ্কার বলে দিতে চাইছি, মতাদর্শ, একটা দলের প্রতি ভালোবাসা, আদর্শের প্রতি বিশ্বাস একটা দলকে টিকিয়ে রাখে। আমি সিপিএম করি না, আমি সিপিএমকে পছন্দ করি না। পশ্চিমবাংলা যা যা আজকে ঘটছে তার জন্য অ্যাবসলিউটলি সিপিএম দায়ী বলে আমি মনে করি। কিন্তু একটা বিষয় তো মানতেই হবে, যে এখনও সিপিএমের কিছু ডেডিকেটেড ডাইহার্ড ওয়ার্কার রয়েছে, তারা নির্বাচনে লড়ে, তারা মিটিং মিছিল করলে কিছু মানুষ বেরিয়ে আসে, এমনকি তারা ব্রিগেডে মিটিং করার সাহস দেখায়। এটা তো রয়েছে, কারণ দল মতাদর্শকে ভালোবাসে, যদিও সেই মতাদর্শকে আমি ভালোবাসি না, কোনো কালে বাসবো না, কিন্তু সেটা তো করে। কিন্তু তৃণমূল কংগ্রেস, আপনি বলুন তো এই দলটা কী আদর্শ আছে, কেন ওই দলটাকে ভালোবাসবে? সব দলে ভালো মন্দ চোর রয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার বিজেপি কি সবাই একদম গঙ্গা জলে চান করে একেবারে তুলসী পাতা হয়ে গেছে? আপনি একদম না, নিশ্চয়ই না, নিশ্চয়ই ভালো আছে, খারাপ আছে। কিন্তু দুনিয়ার যত খারাপ, যত চোর একটা দলে গিয়ে মিশেছে, সেটা এই পশ্চিমবঙ্গের শাসক দল। কেন এটা হয়েছে? কারণ একটাই, কোনো মতাদর্শ নেই, ঝাড়াই বাছাই নেই, সব কিছুতেই এই পকেট ভর্তি করার জন্য সবাই গেছে। পকেটে ভর্তি করার সুযোগ যেদিন থাকবে না, দলটাও থাকবে না, 10টা লোকও সভা করবে না, মানে রাস্তায় হাঁটার জন্য থাকবে না। সুতরাং এই দলের চূড়ান্ত পরিণতির জন্য অপেক্ষা করে থাকুন। সিপিএম এক সময় বলতো পৃথিবীতে কেউ নেই যে সিপিএমকে হটাতে পারে, সেই সিপিএম পশ্চিমবাংলায় গোল্লা হয়ে গেছে। এরা গোল্লা শুধু হবে না, এদের একটা কর্মী সমর্থকও থাকবে না, সেই দিন অপেক্ষা করে আছে।